মোবারক সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমাদের ছোট্ট ঈদের ব্লগ নিয়ে। আজকে আমাদের সারাদিনই অ্যাকচুয়ালি সারাদিন কাজ ছিল। আমি কাজ করে বাসায় গিয়ে একটু রেডি হলাম, আর দীপ বাসায় ছিল। আলহামদুলিল্লাহ ওর অ্যাটলিস্ট অফ ছিল, নামাজটা পড়তে পেরেছে। আর এখন বাসায় রেডি হয়ে আমরা আন্টির বাসায় যাচ্ছি, আর আন্টির বাসা থেকে আম্মুর বাসায় যাব লাস্ট, যাতে আম্মুর সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি ঈদের। আর আমাদের এখানে আজকে প্রচন্ড গরম ছিল সকাল থেকে। কয় ডিগ্রি ছিল দিন? 87 ডিগ্রি এরকম। হ্যাঁ, অনেক প্রচন্ড। আজকে না, খালি লাস্ট 2-3 দিন ধরে প্রচন্ড গরম পড়ছে। Humid ছিল আজকে। অনেক খারাপ লাগতেছিল, যদিও আমি কাজের ভিতরেই ছিলাম, বাট যখন আর কি বাইরে বের হইতে হয়েছে বা সামথিং, অনেক খারাপ লাগতেছিল। এই জন্যই কিছুক্ষণ আগে আর কি ঝুম করে বৃষ্টি হলো, উইচ ইজ ভেরি গুড, কারণ এখন বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগবে, রাইট? হ্যাঁ, সো আর আমাদের এখানে অলমোস্ট 7:30 মতো বেজে গেছে। এখনো রাত হয় নাই, বাট বাইরে এখনো আলো আছে, যদিও মেঘলা ছিল বলে অনেক অন্ধকার লাগতেছে, বাট এখনো রাত হয় নাই। সো ঈদের এই সময়টুকু আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারবো। এটা দেখতে কি লাভ না তো একবার পাইলে কোথায় আছে উনি তো বাটিটা সুন্দর হয়েছে না যে কোনো জ্ঞান নাই কিছু কথা বললামই তো ঈদ মোবারক সবাইকে। ফাইনালি আম্মুর বাসায় আসতে পারলাম। আম্মু অলরেডি অনেক কিছু বানায় রাখছিল, বাট আমি তো আর আসতে পারিনি সকাল সকাল। So, এই হচ্ছে অর্পার আউটফিট এবারের ঈদের। অর্পার জামাটা অনেক প্রিটি। 4 বছর আগে টেলার করা না, একটু It does, but you look cute. এটা দেখো সবাই দেখে লাইক তুমি যে বলতেছো কোনো ফিট হয় না। কারণ তুই শুকায় গেছিস অলরেডি, তাই। ঈদ কেমন গেল অর্পা? অনেক মজা হয়েছে। অর্পা তো ঘোরাঘুরি করতে পারছে, বাট আমি সকালে আমার স্কুলে কাজ ছিল। কোরবানি কবে দিবে মা মাংস? কালকে। কালকে। সো এখানে এরকমই হয়, ঈদের দিন আসলে মানে মাংসটা পাওয়া যায় না বেশিরভাগ জায়গায়। আই থিঙ্ক তার পরের দিন অথবা অনেক অনেক সময় 3-4 দিন পরেও মাংস পাওয়া যায়। সো আর আম্মু ঈদের দিন অনেক রকমের আইটেম করেছিল। সেমাই তো ছিলই, আম্মু কিছু লাড্ডু বানিয়েছিল। আর এই সাদা লাড্ডুগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেমাইয়ের তৈরি। আর তারপরে আম্মু গরুর পায়াও রান্না করেছিল, আর সাথে ছিল পিটা ব্রেড। আমি যদিও সকালবেলা খেতে পারিনি, আমি যখন রাতে আম্মুর বাসায় গেলাম ফার্স্ট আইটেম ওটাই খেয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল রোস্ট ছিল, গরু মাংস ছিল রান্না, পোলাও ছিল, সাথে কিছু সালাদও ছিল। তা আম্মুর বাসায় বরাবরের মতোই ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ আসে, কিছু আত্মীয় স্বজনরা এসেছিল। সো সবার সাথেই কিছু টুকটাক পিকচার ভিডিও করা হয়েছিল, ওগুলোই শেয়ার করছি। সকালবেলায় কথা গেলাম, আপনারা কল দিতে পেলাম, আমার কল তো ধরে না। ঈদ মোবারক শোনা। পিছনে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।
এই তো তার পরের দিন আব্বু ওই কোরবানির মাংসগুলো নিয়ে এসেছিল, আর আম্মু ওই দিনই মাংসগুলো ভাগ ভাগ করে প্যাকেটে করে রেখেছিল যাতে সুবিধা হয় বের করে কখনো রান্না করতে, আর কিছু ভাগ করে রেখেছিল আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য। ঈদ মোবারক আবারও। আজকে আমাদের এখানে ঈদের তৃতীয় দিন। আজকে আমার যেহেতু অফ আছে, আর আব্বু কালকে নিউ ইয়র্কে গিয়ে কোরবানি যে দেওয়া হয়েছে ওগুলোর মিটগুলো নিয়ে আসছে, মাংসগুলো নিয়ে আসছে। তা আম্মুর বাসা অলরেডি মিটগুলো আম্মু সেপারেট করেছে, আর আম্মু তো ডেফিনেটলি কিছু মাংস অলরেডি রান্না করতে দিয়ে দিয়েছে। সো ওইটা খাওয়ার জন্য আম্মুর বাসা যাচ্ছি। আর আজকে দীপ নাই, দীপের কাজ, সো দীপ যেতে পারছে না, বা কিছু মাংস ওর জন্য নিয়ে আসবো যাতে ও ফ্রেশ মাংস রান্নাটা খেতে পারে। আর কোরবানির সময় তো আই থিঙ্ক সবাই জানে ওই মিটটা আনার পর যেই মাংসটা রান্না করা হয় ওইটা অনেক অনেক মজা লাগে খেতে। সো এই জন্য আমি ওয়েট করতে পারতেছি না, এই জন্য আমি রেডি হয়ে গেলাম। আর আম্মুর বাসাও কিছু আন্টিরা আসবেন। আর আজকে দীপ আমাদের যে রেড গাড়িটা আছে ওটা নিয়ে গেছে, তাই আমি আজকে দীপের গাড়িটা নিয়ে যাব। যদিও আমাকে ওই গাড়িটা ধরতে দেয় না, মানে পারতপক্ষে ওই চালায়, আমি চালাই না, কারণ অনেক স্পিডে চলে। বাট দেখি, হোপফুলি আমি সাবধানে যেতে পারবো ওই গাড়িটা নিয়ে। সো এটা আমি এখন রওনা দিব, হোপফুলি তাড়াতাড়ি পৌঁছায় যাই, আর এখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আম্মুর বাসায় গিয়ে দেখে আম্মুর চিতই পিঠাও বানিয়ে রেখেছিল, আর সাথে ছিল কোরবানির গরু মাংস। তা আমি তো লোভ সামলাতে না পেরে সাথে সাথে একটা বাটিতে কয়েক টুকরা মাংস নিয়ে নিলাম টেস্ট করে দেখার জন্য। আর আসলে অনেক মজা ছিল, অনেক। তোর মেয়েদের দেখি না, মেয়েদের দেখি না, মেয়েদের দেখা আমরা তো। হ্যাঁ, অর্পা নিজে নিজে মেয়েদের দিছে, সুন্দর হয়েছে, আর আমরা কেউই দেই নেই। আর আম্মু এখানে পানি দিচ্ছে, মিষ্টি কুমড়, আর এগুলা মরিচ গাছ। বাংলাদেশ থেকে খাদ্য কিনে দিছিল। হ্যাঁ, আমার মরিচ গাছ মরিচ আসছে, দেখো লাল শাক, দেখো এখানে যে লাল শাক বলছি, লাল শাক মিষ্টি কুমড় গাছে আসছে, ফুল আসছে অলরেডি, টমেটো গাছে। আর আম্মুর সামনে অনেক সুন্দর ফুল ফুটছে। আর এই দেখেন এই গাছটা, মাশাআল্লাহ। অর্পা দেখ, গন্ধ আছে এটাতে, অনেক সুন্দর। তুই এখানে দাঁড়া, একটু দাঁড়া। ইটস কামিং রিয়েলি নাইস। অর্পা ইউ ডু, তুই তো দেখবি। সো এভাবেই কেটে গেল ঈদের কয়েকটা দিন। আশা করি আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। কমেন্ট সেকশনে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল দেন, সি ইউ অন দ্য নেক্সট ভ্লগ। আল্লাহ হাফেজ।